বিসিবির অভিভাবক হওয়ার পর থেকেই ভিন্ন ভিন্ন পরিকল্পনায় তাক লাগিয়ে দিচ্ছেন তামিম। স্টেডিয়ামে বল বয় ফেরানোর প্রথা ফিরিয়ে এনেছিলেন সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে। এরপর মাঠের পাশে বাইকও দেখা গেছে, যা পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রিকেটাররা। এখন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজেও থাকছে পুরস্কার হিসেবে বাইক, যার নেপথ্যে তামিমের কৃতিত্বই বেশি। তামিম বিসিবিতে আসার পরেই চলছে হাওয়া বদল। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে আরও এক বড় পুরস্কার। দুই সংস্করণ মিলিয়ে বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য এবার থাকছে একটি গাড়ি। অজিদের বিপক্ষে সিরিজে তামিম ফিরিয়ে আনছেন 21 বছরের আগের সেই পুরনো রীতি। মিরপুরে এ নিয়ে গাড়ির ব্র্যান্ড চেরির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড। এই অনুষ্ঠানে গাড়ি দেওয়ার কথা জানানো হলেও কোন মডেল বা কত টাকা দাম তা খোলাসা করা হয়নি। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্মৃতিচারণা করে বলেন, 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। ঠিক সেই সময় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল একটি গাড়ি, যা পেয়েছিল তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। 2005 সালের পর আবারও 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে 4-0 ব্যবধানে সিরিজ জেতার পর গাড়ি পেয়েছিল তখনকার ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। এরপর বিপিএলে গাড়ি দেওয়ার প্রথা থাকলেও দেওয়া হয়নি জাতীয় পর্যায়ের কোনো খেলাতে। এবার সেই নস্টালজিয়াকে আবারও জাতীয় দলে ফিরিয়ে নিয়ে আসলেন বিসিবি প্রধান তামিম ইকবাল খান। পুরস্কার হিসেবে গাড়ির সংস্কৃতি ফিরিয়ে আনতে পেরে তামিম বলেন, এরকম বড় বড় কোম্পানি যতটুকু বাংলাদেশ ক্রিকেটের সাথে অ্যাসোসিয়েট হওয়া শুরু হবে, এটা আমাদের ক্রিকেটের জন্য বেটার, প্লাস আমাদের ক্রিকেটারদেরকেও একটা ইনসেনটিভস দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য। চুক্তি স্বাক্ষর শেষে প্রেস কনফারেন্সে তামিম আরও বলেন, বিসিবির আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত থাকলেও জাতীয় দল থেকে নিজেকে দূরে রাখতে চান তিনি। আমি যদি বসে চিন্তা করি যে কে 11 জনে খেলবে বা কে কেমনে ব্যাটিং করবে আর বোলিং করবে, এটা কিন্তু আমার কাজ না, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বিসিবি কিভাবে করে সঠিকভাবে চলবে, বিসিবিতে ডেভেলপমেন্ট কিভাবে করে হবে, ক্রিকেটারদের ফ্যাসিলিটিস আমি কিভাবে বাড়াতে পারি, বিসিবির আয় আমরা কিভাবে বাড়াতে পারি, কিভাবে আরো স্পন্সরসদেরকে অ্যাট্রাক্ট করতে পারি। দিজ আর মাই জবস। আসন্ন নির্বাচনের প্রস্তুতি শিগগিরই শুরু হবে বিসিবিতে। নির্বাচিত বোর্ডের জন্য সব কর্ম পরিকল্পনা আগে থেকে নির্ধারণ করে যেতে চান তামিম। পরবর্তীতে তামিম নিজে আসুক কিংবা অন্য যে কেউ আসুক, যাতে সহজেই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারে।